আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পেঁয়াজের বীজ কিভাবে ছিটাবেন সেই ভিডিওটা নিয়ে আসলাম। এই যে আজকে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের বীজ জার্মিনেশন করতে দেওয়া হয়েছিল। ছত্রাকনাশক দেওয়ার কারণে পেঁয়াজের বীজের কালারটা কালো থেকে নীল হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি। ভার্মি কম্পোস্টের সাথে আমরা কিছুটা পরিমাণ বেলে মাটি এবং কিছু বালি একসাথে মিক্সড করছি, কারণ এগুলা বীজ ছিটানোর পরে, বীজ দেওয়ার পরে বীজের উপরে এটা দিয়ে ঢেকে দিতে হবে। এই জন্য আমরা এটা ইউজ করছি, যেন প্রত্যেকটা বীজ যেন মানে চারা হয়, কোনো যেন ঝামেলা না হয়। এই জন্য আমরা ভার্মি কম্পোস্টের সাথে কিছুটা বেলে মাটি এবং বালি মিশিয়ে এটা আমরা পরে ছিটিয়ে দেব। আর বীজতলায় আজকে বীজ ছিটানো চলছে। দেখেন এখানে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, বীজ সুন্দরভাবে ছিটানো হয়েছে। আর এই যে ছিটাচ্ছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দক্ষ লোক। কালকে একটা ভিডিও দিয়েছি, ওটা মনে করো তোমাদের এই ভিডিও, বুঝছো? যাকে তাকে দিয়ে বীজ ছিটালে বীজ জার্মিনেশন নাও হতে পারে। এই জন্য খুব ভালো যে পারে তাকে দিয়ে ছিটাবেন। আমরাও তাই করছি, আমাদের একজন দক্ষ কর্মীকে নিয়ে আমরা বীজটা ছিটিয়ে দিচ্ছি। সে সমানভাবে প্রত্যেকটা বেডে বীজ ছিটিয়ে দিচ্ছে। তো আপনারাও বীজ ছিটানোর ক্ষেত্রে খুবই সুন্দরভাবে বীজটা ছিটাবেন। প্রত্যেকটা বেডে কি পরিমাণ লাগবে সেই অনুযায়ী আপনারা ছিটাবেন। আমাদের এখানে একটা বেড আছে আপনার 40 ফিট লম্বা। এই জন্য আমরা এখানে প্রত্যেকটা বীজ বেডে 40 গ্রাম করে 200 গ্রাম করে আমরা বীজ দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের বীজ ছিটানোর পরে এখানে যে বালি ছিটাচ্ছে, বালি যেটা এর আগে মিক্সড করলাম ভার্মি কম্পোস্ট, বালি আর মাটি, সেটা ছিটিয়ে দেওয়া হচ্ছে যেন বীজগুলো ঢেকে যায়। এটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এটা 1 ইঞ্চি পুরো হবে সেইভাবে দেবেন। দিলে পরে বীজগুলো ঢেকে যাবে এবং সঠিকভাবে প্রত্যেকটা বীজ থেকে চারা উৎপাদন হবে। তো এই কয়েকটা বিষয় বীজ তলায় বীজ ফেলার পরে লক্ষ্য রাখবেন, তাহলে পারে 100% ভালো রেজাল্ট পাবেন এবং প্রত্যেকটা বীজ থেকে চারা উৎপাদন করা